24 ঘন্টা তারা আহার বিহার দিতেই ব্যস্ত থাকেন। প্রকৃতপক্ষে তারাও মাঝে মাঝে যে সমস্ত ধর্মাদির অনুষ্ঠান করে প্রকৃত সেইগুলি আমাদের নিত্য আনন্দের কারণ নয়, নিত্য মুক্তির কারণ নয়। আমরা যে অবিদ্যাগ্রস্ত, এই অবিদ্যা থেকে মুক্ত হওয়ার জন্য বিদ্যা অনুশীলনীয়। কিন্তু বিদ্যার লক্ষণ কি? বিদ্যাতে অনয়া ইতি বিদ্যা, যার দ্বারা আমরা জগদীশ্বরকে, জগৎকে, নিজেকে, আমাদের ধর্মকে, আমাদের কর্তব্যকে, আমাদের গন্তব্যকে, আমাদের প্রাপ্যকে ভালোভাবে জানতে পারি। তাকে বলাই বিদ্যা। আদৌ ভগবানই একমাত্র জ্ঞেয় বস্তু। ভগবানকে জানিলেই সবকিছু জানা হয়। এ বিষয়ে উপনিষদে চতুষ্ষর ব্রহ্মার 4টি পুত্র ব্রহ্মাকে একদিন প্রশ্ন করলেন, ভগবান পরম দৈবত কুতো মৃত্যু বিভেদি কেন বিজ্ঞানেন সর্বমিদং বিদিতং ভবতি কয়া সংহরতি ইতি। তাদের প্রথম প্রশ্ন, কে পরম দেবতা? হে পিতু, আপনি তো সৃষ্টির আদিতেই সৃষ্ট হয়েছেন, আপনি আমাদেরকে জানান কে পরম দেবতা। তাদের এই প্রথম প্রশ্ন। আমরা সেই পরম দেবতাকে জানিতে ইচ্ছা করি। দেবতা আর পরম দেবতার মধ্যে ভেদ। তিনি দেবতারও দেবতা স্বরূপ, তিনি হলেন পরম দেবতা। ব্রহ্মা বললেন, বৎসগণ, তোমরা সাবধান চিত্তে শ্রবণ করো, আমি যথার্থ তত্ত্ব তোমাদেরকে উপদেশ করিতেছি। জেনে রাখো, কৃষ্ণ বৈ পরম দৈবতম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি বৈকুণ্ঠে একমাত্র কৃষ্ণই পরম দেবতা। কৃষ্ণই পরমারাধ্য দেবতা। পরম দেবতা শব্দের অর্থই হল পরমারাধ্য দেবতা। কেন কৃষ্ণ পরম দেবতা? তো তিনি আদি পুরুষ। গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। তিনি আদি পুরুষ, তিনি অনাদি পুরুষ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সৎকারণম। কৃষ্ণ বলেন পরমেশ্বর। ঈশ্বর তাকে বলে অকর্তুম কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর। যিনি অকরণীয় করতে পারেন, করণীয়কে অন্যথা করতে পারেন, তিনি ঈশ্বর। যিনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মারতে পারেন, হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন, তিনি ঈশ্বর। শ্বেতার মুনি আরাধনা করে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করে জানতে পারলেন যে কৃষ্ণই হলেন সমস্ত ঈশ্বরের ঈশ্বর। তমীশ্বরণং পরমং মহেশ্বরম। সেই কৃষ্ণ হলেন ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। তিনি আমাদের মতো মর্ত দেবদারী নহেন। এই জগতে লীলা করিলেও মর্ত নহেন। তার দেহটি সচ্চিত আনন্দময়। কালের গতিতে
আমাদের দেহে তেমন পরিবর্তন হয়। শিশু, শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য, বার্ধক্য, মৃত্যু দশা আছে। এই দেহের নয়টি অবস্থা আছে, কিন্তু ভগবানের দেহে এই অবস্থা নাই। নিত্য কিশোর সর্বান, তিনি অনাদির আদি, অনাদি এবং আদি। অনাদি শব্দের অর্থ ন আদি দর্শ, আদি শব্দের অর্থ জন্ম। যার জন্ম হয় না তার জন্য তার মৃত্যু হয়। যার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, তার কোনো পরিবর্তন নাই। তিনি সত্য বস্তু, ত্রিকালে এক রূপে যা অবস্থান করে তাকে বলে সত্য। ত্রিকাল এক রূপত্তৎ সত্যম, সৎ এব সত্যম। তিনি ছিলেন, এখন আছেন, পরেও থাকেন, এক রূপে, অবিকৃত রূপে। এই জন্য তাকে অব্যয় বলা হয়। জন্ম বিয়েতি তদব্যয়ম, যার ব্যয়, বিকার, বিচ্যুতি, বিচ্ছেদ নাই। তিনি হলেন অব্যয় পুরুষ, তিনি হলেন সৎপুরুষ, তিনি অনাদি পুরুষ। আদি মানে তিনি মহৎ পুরুষ বলে আদি পুরুষ। সর্ব কারণ কারণম, এই জগতে যত কারণ আছে তার কারণ। বৃক্ষের কারণ মূল, কাণ্ডের কারণ হচ্ছে মূল, পত্রাদির কারণ যেমন শাখাদি, মূলের তাদের কারণ 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 বিচার করে দেখা গিয়েছে মায়ের দ্বারা জগৎকে সৃষ্টি করেছে। গর্ভদশায়ী বিষ্ণু সৃষ্টিকর্তা বা কারণাতিশায়ী দীক্ষণকর্তা, তারও কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত কারণের কারণ। যেমন প্রাইম মিনিস্টার যেমন সকলের উপরে প্রভু, তার বিধান সর্বত্র বিরাজমান, সর্ব প্রদেশে সর্বজনে তার নিয়ম পালিত হয়। তদ্রূপ গোলক নাম্নী নিজধাম্নী তলে সদস্য দেবী মহেশ হরিধামসু তেষু তেষু তেতে প্রভাব নিচয়ম বিহিতাশ্রুদেনু গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজন করি, যিনি গোলকধামের অধিপতি হইয়া গোলকধাম হইতে হরিধাম, বৈকুণ্ঠ ধাম, মায়ের ধাম, ব্রহ্মধাম, আর এই মায়ার ধাম, এ সমস্ত লোককে ধামে পরিচালনা করেন। আমি সে আদি পুরুষ গোবিন্দকে বন্দনা করি, তিনি হলেন পরম দেবতা, অর্থাৎ তিনি আরাধ্য দেবতা। আমরা সকলে মৃত্যু ভয়ভীত, হে ভীত। আমরা এমন কোন দেবতার শরণাপন্ন হব যার শরণাপন্ন হলে আমরা মৃত্যু ভয় থেকে রক্ষা পাই। আমরা এই জগতে অন্য কোথাও মৃত্যু হইতে মুক্তির উপায় দেখতেছি না। দেবকী দেবী স্তুতিতে বললেন, ভগবান মৃত্যু ভয় ভীত হইয়া জীব এক লোক থেকে অন্য লোকে গ্রহণ করছে, কিন্তু কোথাও মৃত্যু হইতে মুক্তির কোন সম্ভাবনা দেখতেছে না। সম্প্রতি আপনার চরণে শরণাগতি করিয়া তারা অভয় লাভ করিয়াছে, মৃত্যু দূরে পলায়ন করিয়াছে। আরে ব্রহ্মা স্তুতিতে জানালেন, কৃষ্ণ গোবিন্দা মৃত্যু বিবেতি, একমাত্র গোবিন্দকেই মৃত্যু ভয় করে, সকলেই মৃত্যুকে ভয় করে।
কিন্তু মৃত্যু গোবিন্দকে ভয় করে। এটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। শিব ব্রহ্মাদি তারা সকলেই মৃত্যুকে ভয় করে, কিন্তু মৃত্যু গোবিন্দকে ভয় করে, কারণ তিনি মৃত্যু স্বরূপ। মৃত্যুম বদাম্যহম নমাম্যহম, এটাই বৈচিত্র্য, যে তিনি মৃত্যু স্বরূপ, তিনি প্রভু স্বরূপ, তিনি পতি স্বরূপ, গতি স্বরূপ। গোবিন্দা মৃত্যু বিবেদী। আরে বৎসগণ, তোমরা যদি অভয় লাভ করিতে ইচ্ছা করো, তাহলে সর্বান্তঃকরণে সেই গোবিন্দের শরণাপন্ন হও, কারণ গোবিন্দ বিনা কেউই মৃত্যু মুখ থেকে রক্ষা করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বলেছেন, ময়ি ভক্তি ভূতানাম অমৃতায় কল্পতে, আমার ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ। গোবিন্দেতি মঙ্গলম। আমার ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ। আমার ভক্তি ব্যতীত অন্যের ভক্তি অমৃত স্বরূপ নহে। গোবিন্দ একমাত্র অমৃতের দেবতা। তার ভক্তি জীবকে অমর করে, সিদ্ধ করে। প্রহ্লাদ চরিত্র থেকে আমরা ভালো জানতে পারি যে কৃষ্ণ ভক্তি কি না করে। কৃষ্ণ ভক্তি মানুষকে সিদ্ধ করে, শুদ্ধ করে, পবিত্র করে, অমর করে এবং উচ্চ করে, পণ্ডিত করে, ধনী করে। সর্বতভাবে কৃষ্ণ ভক্তি জীবকে সর্বার্থ দানের সমর্থ। অতএব গোবিন্দকে মৃত্যু ভয় করে তোমরা গোবিন্দের চরণে শরণাপন্ন হও। যদি বলো আমরা কাকে জানিলে সবকিছু জানা হয়, তাকে আমরা জানতে চাই। আমাদের এই জগৎ সংসারে স্কুল কলেজে সেটাই পড়ায় না, এই উপনিষদ বিদ্যাটাই পড়ায় না। যারা পড়ায় তারাও জানে না, তার পড়াবে কি? যে আমরা তাকেই জানতে চাই যাকে জানিলে সব কিছু জানা। তিনি কে? বললেন গোপীজন বল্লভ জ্ঞানেন সর্বমিদং বিদিতং ভবতি। গোপীজন বল্লভকে জানিলে সবকিছু জানা হয়, কারণ সমস্ত জ্ঞান তাহাতেই প্রতিষ্ঠিত। গোপীজন বল্লভ, গোপী মানে রাধা। রাধা সখীমণ্ডল মণ্ডিত কৃষ্ণের, কৃষ্ণকে যারা জানেন তারা সব কিছু জানেন, তাদের অজানা কিছু থাকে না। এই কথাটা কি করে বিশ্বাস করা যায়? বিশ্বাস করবার উপযুক্ত সময়, পাত্র, দেশকাল জানিয়েছেন। দেখা যাচ্ছে যে প্রহ্লাদ মাতৃগর্ভে থেকে ভগবানের কথা শ্রবণ করেছেন 1000 বছর। দেব পরিমাণে 100 বছর, মনুষ্য পরিমাণে 1000 বছর। তিনি কেবল সদনকে ভগবানের কথা শুনেছিলেন, তিনি তো স্কুল কলেজে পড়েন নাই। তার পূর্বজন্মে এমন কিছু বলা যায় না।
আবার নারদের মুখে শুনি তিনি সব কিছু জানতে পেরেছেন, যেটা হিরণ্যকশিপু শুক্রাচার্যের কাছে পড়াশোনা করে জানতে পারে নাই। প্রহ্লাদ জেনেছেন। কেন, কি করে জানলেন? যেন তিনি ভগবানকে জানেন। ভগবানের এমন একটা শক্তি আছে, যে শক্তিকে আশ্রয় করিলে তার সার্বজ্ঞতা উপস্থিত হয়। সব ধর্ম, সব কর্ম, সর্ব বিষয়ে সে অভিজ্ঞতা লাভ করতে পারে। গোবিন্দ তিনি জ্ঞাতা, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানস্বরূপ। এই জগতে এমন কেউ আছেন কি? হতে পারে না। ভগবান একদিকে তিনি জ্ঞান স্বরূপ, অপরদিকে তিনি জ্ঞাতা স্বরূপ, এবং তিনি একমাত্র জ্ঞেয় স্বরূপ। এই জন্য তাকে জানিলে সবকিছু জানা হয়। শাস্ত্রে বলেছেন ব্রহ্মা, আমি গোপীদের পদরেণু প্রাপ্তির জন্য ৬০,০০০ বছর তপস্যা করেছিলাম, কিন্তু তাদের পদরেণু প্রাপ্ত হইলাম না। হে নারদ, তাদেরকে সামান্য নারী জ্ঞান করিবে না। তারা ভগবত প্রিয়া। ভগবান নিজেকে বলেছেন, এই গোপীগণ তারা গুরুকুলে বাস করে নাই, বেদাদি অধ্যয়ন করে নাই, এরা কোনো অন্যান্য ব্যক্তির সঙ্গবাদী করে নাই, কেবল আমার সঙ্গে তারা আমাকেই প্রাপ্ত হয়েছে। অর্জুন প্রশ্ন করেছেন, তোমাকে তত্ত্ব কে জানে? তোমার অন্তরকে কে জানে? ভগবান বললেন, কৃষ্ণ বললেন, হে অর্জুন, একমাত্র গোপীগণে আমাকে জানে। গোপীগণই জগতের স্বরূপ জানে, গোপীগণই ধর্মের লক্ষণ জানে। আমার মাহাত্ম কি গোপীগণই জানে, অন্য কেউ জানে না। নান্যে জানন্তি তত্ত্বতঃ, তত্ত্বত গোপীগণ ব্যতীত আমাকে সম্পূর্ণরূপে কেউ জানে না। কিন্তু তিনি বলেছেন, এই গোপীগণ তারা স্কুল কলেজে পড়াশোনা করেনি, তারা অন্য কোনো সব অনুষ্ঠান করেনি, তারা কেবল আমাকে ভালোবেসেছে। আমার ভালোবাসার এইটাই পরিণাম। আমাকে ভক্তি করিলে, আমাকে ভালোবাসিলে তারা সবকিছু জানতে পারে, তাদের সবকিছু নকদাত্মনে আছে যায়। আমরা যেমন আজকাল দেখতে পাচ্ছি, সামান্য মাইক্রোস্কোপের একটু গ্লাসের মধ্যে দৃষ্টি রাখলে বিশাল বস্তুটাকে দেখতে পারি। এটা তো অস্বীকার্য বিষয় না, এটা বিশ্বাস করতে হবে। আজ আমি এখানে কথা বলছি ছোট্ট একটা মাইকের মুখে, আমার এই কথাটা আজ পৃথিবীতে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? যদি বলা হয় ইতারের মাধ্যমে। ইতারকে, ইতার কি বস্তু? ইতার কোথার থেকে সৃষ্টি হল? ইতারের ছন্দ কে দিল? ইতার বিশ্বব্যাপক, যে ভগবান তার সঙ্গে সম্বন্ধযুক্ত বলে বিশ্বের সর্বত্র সুসংবাদ রাখতে পারে। ভগবত ভক্তি এমন শক্তিমতী, ভগবত প্রীতি এমনই শক্তিমতী,
যার ফলে সে বিশ্বরূপ দেখতে পারে। যশোমতী মা কৃষ্ণের মুখের ভিতরে বিশ্বরূপ দেখেছেন, সামান্য রূপ নয়, বিশ্বরূপ। অর্জুন দেখেছেন। কি করে সম্ভব? সব ভক্তি যোগে সম্ভব। তাই বলা হচ্ছে গুরুজন বল্লভকে জানিলে, অর্থাৎ তাতে ভক্তি করিলে, তাতে প্রীতি করিলে সব কিছু জানতে পারি। বেশি জানার কি প্রয়োজন? বেশি জানার কি প্রয়োজন? যেটা আমার জানবার বিষয় সেটা যদি না জানি, অনেক কিছু জানা হলো, কিছুই জানলাম না। কতগুলো পণ্ডিত নদী পার হচ্ছে, আর নাবিককে বললো, নাবিক তুই লেখাপড়া শিখেছিস? পণ্ডিতের ভাষা শোনো। নাবিকের সহিত তুই তো আমার কথা বলছিস, তুই লেখাপড়া জানিস? সে বললো, বাবু আমি দরিদ্রের ছেলে, পিতা আমাকে পড়াতে পারেননি। তার ভাষাটা কি? আর এরা লেখাপড়া শিখেছে পণ্ডিত, এদের কি ভাষা? পণ্ডিত তো বলে, তাহলে তোর জীবন পিতা, যেহেতু তুই পড়াশোনা করিস নাই, তার জন্য তোর জীবন বৃথা। আমি দুঃখিত মনে নৌকা বাইতে লাগলো। কিছুক্ষণ পরে আকাশে ঝড় উঠলো, নৌকা টলমল করতে লাগলো। নাবিক বলছে, পণ্ডিতগণ আপনারা সাঁতার জানেন তো? বলে, আমরা তো জানি না। বলে, আপনারা কি পড়াশোনা করেছেন? আপনারা এত পড়াশোনা করেছেন, সাঁতার শেখেন নাই? আজকে পাণ্ডিত্য নিয়ে ডুবে মরতে হবে। আকাশের যে পরিস্থিতি, আজ পাণ্ডিত্য নিয়ে ডুবে মরতে হবে। চিন্তা করুন, সে তো শিক্ষার গর্বে গর্বিত হয়ে তাকে তাচ্ছিল্য বোধ করলো। পরক্ষণেই নৌকা ডুবে গেল। এরা তো উক্তি করলো না, দুঃখে শেষ হয়ে গেল। আর নাবিক তো সাঁতার কেটেই চলে গেল। নাবিক সাঁতার কেটে চলে গেল। তাহলে এই যে দুদিন ধরে পাণ্ডিত্য করলো, যদি মৃত্যুর উপায়টা না, মৃত্যুর থেকে মুক্তির উপায়টুকু না জানে, তাহলে কি জন্য লেখাপড়া শিখেছে? আমার এক মহারাজ বলেছেন, প্রতি মুহূর্তে সমস্ত পেপারের শেষ খবর যে মানুষ প্রতি ক্ষণে ক্ষণে জান্ডা নিয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সে জানে না কোথায় ধাবিত হচ্ছে, সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। লেখাপড়া শিখলো, ডুবে মরলো, সে নদী সাঁতার দিতে পারে না। কি লেখাপড়া শিখেছে? আজকাল এমন হচ্ছে যে পড়াশোনা করেছে, সন্ধি বিচ্ছেদ করতে জানে না। তো চৈতন্যদেব একটু দুঃখ করে বলেছেন, কলিকালে সন্ধি কার্য জ্ঞান নাই যার, কলিকালে ভট্টাচার্য উপাধি তাহার। এরা উপাধি নিয়ে বসে আছে, এরা সমাজ করতে জানে না। এক বলতে আর এক করে বসে। একজন পণ্ডিতকে বললেন, বলতো এর কি অর্থ? তব মাতুরীশ্বর লাগালো, তব মাতুরীশ্বর লাগ। সে বললো, তোমার মায়ের গায়ে কুকুর লাগিল। তোমার মায়ের গায়ে কুকুর লাগিল। হিসাব বাঁচে না।
তব মাধুরীস্ব ললাগ, আর সে বলল তব মাধুরীস্ব ললাগ। মাধুরীস্ব শব্দের অর্থ বায়ু, বাতাস। আর সে উত্তর করলো তোমার মায়ের গায়ে কুকুর লাগিল। তব মাধুরী তোমার মাতার গায়ে, স মানে কুকুর, লাগো লাগিল। সেটা উত্তর করে দিল, কিন্তু তার অর্থ হলো যে তোমার গায়ে বাতাস লাগিল। ওইভাবে ব্যাখ্যা করলে তো হবে না, প্রকৃত অর্থবোধ থাকা চাই। আমরা যদি অর্থ না বুঝতে পারি, লেখাপড়া শিখলাম, ভগবানকে চেনে না, ভগবানকে জানে না, ভগবানকেই মানে না, যিনি বিদ্যাপতি তাকেই জানে না, বিদ্যাদেবীকে কি করে প্রণাম করতে হয় তাও জানে না। এরা কি বিদ্যা শিক্ষা করলো, এরা কি জানলো? অতএব এই জগতের ভিতরে যত কিছু জানা হোক না কেন, এই জানাটা যথেষ্ট নয়। এটা না জানলেও চলে, কিন্তু তাকে না জানলে মরণ হবে, তাকেই জানা উচিত। এই জন্য শাস্ত্রে বলেছেন তোমরা আগে তাকেই জানো। তমেব বিদিত্বা অতিমিত্তমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়ম। সেই অক্ষরূপী ভগবানকে জেনে তোমরা মৃত্যুকে অতিক্রম করো, মৃত্যুকে জয় করো। তাকে না জানিলে মৃত্যু হইতে মুক্তির অন্য কোন উপায় নাই। তোমরা যতই পড়াশোনা করো না, আজ ভারতীয় কৃষ্টিতে যে শিক্ষার ব্যবস্থা হয়েছে এটাও অবিদ্যার ব্যবস্থা। আগে বেদ পুরাণ শাস্ত্র দিয়ে সমস্ত সাবজেক্ট তৈরি করা হতো, এখন সেটাই উঠিয়ে দিয়েছে, ধর্মকে উঠিয়ে দিয়েছে। এদের তো ধর্মের অভাব। কি শিখবে, কে শিখাবে? জগদীশ্বর সম্বন্ধে তাদের ধারণা নেই, অথচ লেখাপড়া শিখেছে, বড় ডিগ্রি হোল্ডার, পিএইচডি করছে, কিন্তু ভগবানকে জানে না। আমি কাউকে সমালোচনা করি না, কিন্তু আমার বক্তব্য বিষয়, এরা যে এত বড় ডিগ্রি হোল্ডার হলো, তো ভগবানকে জানলো না। মৌলিক ভাবে তো তাকে জানবার জন্য সব শিক্ষা। বাজার করতে গিয়েছে কি খেলাধুলো করে পয়সা নষ্ট করার জন্য, না যে বাজার যে জন্য করতে দিয়েছে সেটা করবার জন্য। কৃষ্ণ বুঝিবার পরে সঞ্চারিত আইন মিছে মায়া ভক্ত হইয়া বৃক্ষ সমবেত। আমরা এসেছি কি জানো? আমরা ছোট্টকালে একটা কবিতা পড়েছিলাম, একটা বালককে তার মা শিখিয়ে দিচ্ছে এই জিনিসগুলো তোমরা কিনে আনবো, তুমি কিনে আনবে। রাতকানি চাল, মসুরের ডাল, দুটি পাকা বেল, ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি যদি ভুল হয় মা মাথায় ছিঁড়ে মাথা চুল। ও বলতে বলতে দাঁতখানি ডাল, মসুরের চাল আমার করি, কারণ চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছে, দেখতে দেখতে উল্টো পাল্টা করে ফেলেছে। শেষকালে তার বাজার করাই হল না। সে তখন বাড়িতে ফিরে এসে মায়ের কাছে বকুনি খেল। আমাদের কি জন্য আসলাম, কি কর্তব্য? এই জগৎ সংসার জীবিকার জন্য পড়াশোনা করতে হয় ঠিকই, কিন্তু ভগবানকে না জানলে পড়াশোনা সার্থক হবে না। আমি জগৎকে যতই জানি না কেন, আমি সফটওয়্যার ম্যান যতই হোক না কেন,
আমি যতই ইঞ্জিনিয়ার হই না কেন, আমার এই শরীর তত্ত্ব সম্বন্ধে অনেকে জানে না। আমাদের এই যে শরীরের কি তত্ত্ব, এটাই তো জানে না। এই শরীরটা কি করে তৈরি হয়েছে, কোন ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, তার একটু পরিচয় জানা থাক। তিনি একমাত্র মায়ের খাদ্য রসে এই শরীরটা তৈরি হচ্ছে। এর 7টা ধাতু আছে, একই খাদ্য রস, তার থেকে রক্ত, মাংস, মেদ, মজ্জা, এতগুলো সৃষ্টি হচ্ছে। তো সেখানে তো এখানে তো ল্যাবরেটরিতে পৃথক পৃথক পাত্র আছে, যে ব্লাডটা দিলে পৃথক পৃথক পাত্রে দিয়ে টেস্ট বেরোচ্ছে। আর আমাদের শরীরটা কিভাবে ভগবান তৈরি করেছেন, যে মানুষ যে খাদ্য রস গ্রহণ করছে, সেই খাদ্য রসে তার 7টা ধাতু তৈরি হচ্ছে। তার প্রাণটা কাছে কোথায়, তাই এখন পণ্ডিতরা জানে না। অর্থাৎ আত্মদর্শী না। কিভাবে তৈরি হচ্ছে দেখুন, কিভাবে কানের পর্দা তৈরি হয়েছে। আমাদের চোখে কি এমন ব্যবস্থা, আমরা দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, হাতে ধরছি, ইচ্ছা শক্তিতে চলছে। হাতে নখের প্রয়োজন, পায়ে নখের প্রয়োজন, শরীরে আছে রক্ত, তাতে তো অনন্ত, তাদের অনেক সংখ্যা। এগুলি কেন প্রয়োজন? আমরা এসি করে বসে থাকি, শরীর থেকে দুর্গন্ধ বেরোয় না, মল যেগুলো আছে সেগুলো নির্গত হয় না, কাজে শরীর খারাপ হয়ে যায়। পরিশ্রম করি না, পরিশ্রম করলে শরীর সুস্থ থাকে, শরীর থেকে টক্সিন গুলো বেরিয়ে যায়, মুক্ত হয়। না থাকলে ভালো অক্সিজেন পাওয়া যায় না। এই সৃষ্টি কে করেছেন? ভগবান এমন ভাবে সৃষ্টি করেছেন, নিঃশ্বাস দিচ্ছে, অক্সিজেন তুলে যাচ্ছে, প্রশ্বাস দিচ্ছে, হাইড্রোজেন বেড়ে যাচ্ছে। সেই ভগবানের কি খেলা, তোমরা আর একটু চিন্তা করে দেখো। এক ময়ূর পুচ্ছে 7টা রং কিভাবে তৈরি হচ্ছে, কে তৈরি করে দিচ্ছে, এটা কার বিধানে হচ্ছে? মানুষ একটা তৈরি করতে পারবে ময়ূরকে? এরা একটা ময়ূর তৈরি করে দিক দেখি, পারবে না। কিন্তু ভগবানের ইচ্ছায় তার উচ্ছে প্রতি বছর বছর উচ্চ করে যাচ্ছে, আবার হচ্ছে, তাতেও 7টা রং সেভাবেই চলছে সুন্দরভাবে। এক পাতাবার কাছে কত পাতা, কত রঙের বাহার। এক মানুষ সৃষ্টি করেছে কত প্রকৃতি, পশু সৃষ্টি করেছেন কত প্রকৃতি, বৃক্ষলতা কেমন সৃষ্টি করেছে কত প্রকৃতি। এরা তো সময় মতো ফল ফুল দিচ্ছে, এরা সময় মতো সব কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষ সময় মতো কাজ করছে না। তাহলে শিক্ষার অভাব, শিক্ষা হয়নি। কেন? মৌলিক শিক্ষা তারা গ্রহণ করেনি, মৌলিক শিক্ষা শেখানো হয় না। অতএব এই শিক্ষার জন্য সাধুদের কাছে যেতে হবে, সাধু সঙ্গ প্রয়োজন। সাধু কারা? যারা নিরন্তর ভগবত পোষণে তৎপর, যারা ভগবানের গুণগানে তৎপর, সেবায় তৎপর, তাদের কাছে গেলে তারা বিজ্ঞান নয়নে তত্ত্ব অনুভব করে মানুষকে বুঝাতে পারে, শেখাতে পারে। তাদের সংসর্গে আসলে মানুষ ভগবানকে জানতে পারে। যেমন দর্পণের কাছে গেলে
আমি আমার রূপটা সুন্দরভাবে দেখতে পারি, তাহলে আমার প্রকৃত রূপ কি সেটা সাধু সঙ্গে গেলে আমরা জানতে পারি। আমাদের কর্তব্য জ্ঞান নয়। জগদানন্দ পণ্ডিত বলেছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চা করে, নিকটস্থ মায়া করে চাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবাবোধয়। কবু স্বর্গে ওঠে, কবু নরকে ডোবাই, কবু বিপ্র, কবু শূদ্র, কবু কীট, কবু ক্ষুদ্র। এইভাবে নানাজনী ভ্রমণ করিতে করিতে সাধু সঙ্গীত কোন জীব নিজ তত্ত্ব অবগত হন। নিজের তত্ত্ব আমি কে এটা তিনি সাধু সঙ্গেই জানতে পারেন। এই জগতে আমরা আমাদের জন্মদাতা পিতামাতা আদি এদের কাছ থেকে এটা জানি না, কারণ তারা সেই বিদ্যায় শিক্ষিত নহেন। তবে তাদের পিতামাতা সাধু প্রকৃতি, তাদের কাছ থেকে সন্তান শিক্ষা লাভ করতে পারে। কারণ দেখা যায় একটা সাধু করে সন্তানের জন্ম হলে ছোটকাল থেকে ঠাকুরকে প্রণাম করে, তার মাকে দেখে সেও একটা কর্তাল নিয়ে টুকটুক করতে থাকে। যার যেমন স্বভাব, একটা কর্মকারের ছেলে ছোটকাল থেকে লোয়া নিয়ে টুকটুক করতে থাকে, আর এই সাধুর ছেলে ছোটকাল থেকে ঠাকুর ঘরে যে দুধ করতে থাকে। তাহলে এর একটা সংস্কার সৃষ্টি হয়। সাধুর সঙ্গে গেলে মানুষের এই সংস্কারটা যাতে হয়। এখন এমনই ভাবে কৃষ্ণ বলে যাওয়ার জন্য আমরা এই ছোট সংসারে এসেছি। নানা জনি ভ্রমণ করে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। 4 লক্ষ বার মনুষ্য জন্ম হবে, এরপরে আর হবে না। আমাদের এর আগে অনেক জন্ম চলে গেছে। তার মধ্যে শাস্ত্রে বলেছেন নবজাতন 9 লক্ষ বার জলজ মৎস্যাদি জন্ম হয়েছে। 10 লক্ষ বার পক্ষী জন্ম হয়েছে। 11 লক্ষ বার কৃমিকীট জন্ম হয়েছে। 20 লক্ষ বার বৃক্ষ জন্ম হয়। 30 লক্ষ বার পশু জন্ম হয়, বিভিন্ন পশুজনিতে গ্রহণ করে। তারপরে 4 লক্ষ বার মনুষ্য জন্ম হয়। তার মধ্যে প্রথম জীবনে সব বন মানুষ হয়, বনে বনে খায়, থাকে, খাওয়া করা যাওয়ার কিছুই জানে না। বিদেশ একমাত্র ভারতবর্ষ ব্যতীত অন্যান্য দেশ সব ভোগের দেশ। সে দেশের লোক শুধু ভোগই জানে, তারা সত্য ধর্মের সন্ধান জানে না। ভারতবর্ষ এই ধর্মক্ষেত্র, প্রতি যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে এখানে ধর্মের উপদেশ করেন। এখানে ভগবান না আসলে ভগবানের প্রিয়জনকে পাঠিয়ে দেন, তারা জগৎজীবকে ধর্ম প্রতিচালিত করেন। ভগবানের রঙ্গমঞ্চ শুধু ভারতবর্ষ, এটা সাধনার ক্ষেত্র। এখান থেকে সাধন করে জীব নরকেও যেতে পারে, স্বর্গেও যেতে পারে, বৈকুণ্ঠেও যেতে পারে, গোলক বৃন্দাবনও যেতে পারে। যারা কুকর্ম করে, যারা পাপাচরণ করে, তাদের পাপ তাকে নরকে নিয়ে যায়। যারা পুণ্যাচরণ করে, তাদের সেই পুণ্য ঊর্ধ্বগতি প্রাপ্তি করায়, তাদেরকে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। আর যারা ভক্তি কর্ম করে, তাদের এই জগতে জন্ম হয় না, তাদের বৈকুণ্ঠ লোকে গতি হয়। যারা ভগবান প্রীতি কর্ম করে, প্রীতি ধর্মের অনুষ্ঠান করে, তারা গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়। গতির তারতম্য এখান থেকে যায়। যেমন একটা জংশন থেকে নানা দিকে যান যায়, তেমনি এই কর্মক্ষেত্র এখান থেকেই মানুষ অযোধ্যায় যেতে পারে, দ্বারকা, বৃন্দাবন, মথুরা যেতে পারে, আবার নরকে যেতে পারে। কিন্তু কোথায় যাওয়া উচিত? কোন কর্ম করা উচিত? পাপ কর্ম করলে নরক গতি অবশ্যম্ভাবী,
অন্য কর্ম, মানুষের উপকার কর্ম করলে তার স্বর্গাধিপতি হবে, কিন্তু স্বর্গে গেলেও সেখানে থাকতে পারবে না। রেস্টুরেন্টের মতো সেখানে যাবে, আর টাকা পয়সা ঘুরে গেলে সেখান থেকে ফিরে আসবে, থাকতে পারবে না। কিন্তু যদি এখান থেকে ঈশ্বর উপাসনা করে, আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবত উপাসনার জন্য যদি নিযুক্ত করে, তাহলে জীব ভগবত ধামে গতি লাভ করে, সেখান থেকে আর তার পতন হয় না। তাদের লেখাপড়া শেখার কি উদ্দেশ্য, এটা ভালোভাবে জেনে নাও। জীবিকার জন্য কর্ম করতে হবে, তার জন্য বিদ্যা শিক্ষা করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু তারপরেও কাজ আছে। তুমি যদি মনে করো যে আমি শুধু খেয়েই যাব, আমি শুধু ভালো ভালো খাবারগুলো খাবো, তুমি যদি দল সেবা না করো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ খাদ্যের সঙ্গে সঙ্গে পানীয় প্রয়োজন, কর্ম জীবিকার জন্য কর্মের প্রয়োজন, কিন্তু নিত্য জীবনের জন্য ধর্মের প্রয়োজন। তোমরা নিশ্চয়ই পাথর কাটা যন্ত্র দেখেছ, পাথর কাটা যন্ত্রের সঙ্গে সঙ্গে জলের দ্বারা থাকে, ওই জলের দ্বারা না থাকলে ওই যন্ত্রটাই নষ্ট হয়ে যায়, সে আর পাথর কাটতে পারে না। তদ্রূপ সংসারের সঙ্গে কর্মের সঙ্গে যদি পিছনে ধর্মের দ্বারা না থাকে, তার ওই কর্ম মানুষকে নানা ধরিতে ভ্রমণ করে দেয়, পরন্তু ধর্মের দ্বারা থাকলেই ধর্ম তার উদ্যোগতি করায়, তাকে মুক্তি করায়। তাদের এটাও শিখতে হবে। স্কুল কলেজের শিক্ষাগুলো হচ্ছে না, এটা দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষের ইতিহাস আলোচনা করলে দেখা যাবে আগে গুরুকুলে এইসব কথা হতো। কি বিদ্যা লাভ করেছে, এক গুরুর কাছে সকলে অধ্যয়ন করেছে, তারা দক্ষিণা দিয়ে চলে যাবে। গুরুদেব শেষবারের মতো একটা পরীক্ষা করলেন, প্রত্যেকের হাতে একটা ফল দিয়ে বললেন, তোমরা এই ফলটি নির্জনে খেয়েছো, যেন কেউ না দেখে। ভালো, এই কথা শুনে যে যেমন পারলো গিয়ে চলে আসলো। একটা ছেলে